নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি প্লাম কেক বা ফ্রুটস কেক। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কম খরচেই বানিয়ে নেব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ফ্রুটস কেক বানাবো বলে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি কমলা, আমি ফ্রেশ কমলার জুস ইউজ করব। এখানে কিন্তু প্যাকেটের জুস দিলেও হবে। আমি এখানে একটা কমলা ভালো করে জুস করে নিয়েছি। এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আলমন্ড কুচি, কাজু কুচি আর কয়েকটা চেরি ছোট ছোট করে কেটে দিলাম। এখানে দেব টুটি ফুটি। আমি আগেই বলেছি সব কিছু ঘরোয়া উপকরণ। এখানে আমি আলু কেটেই কিন্তু আলু দিয়ে টুটি ফুটি বানিয়েছি। 1 চামচ করে দিয়ে দিব। এটা 24 ঘন্টা ভেজালেও ভালো হয়, আর যদি হাতে কম সময় থাকে কমপক্ষেও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ভেজালে ভালো হয়। আমি বেশিক্ষণ ভিজাবো না, 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ড্রাই ফ্রুটসগুলো কিন্তু কম বেশি করা যায় নিজের ইচ্ছে অনুযায়ী। 1 চামচের মতো দিয়ে দিব চকো চিপস। সব কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। যেহেতু প্লাম কেক, এখানে একটা ক্যারামেল তৈরি করতে হয়। এটা কিন্তু চিনি দিয়ে হয়। আমি আজকে চিনিও ইউজ করব না। এখানে আমি 1/2 কাপ গুড় দিয়ে দিব। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। গুড়টাকে একটু গলিয়ে নিব। গুড়টা ভালো করে গলে গেলে একটু কালার চলে আসলে এখানে অল্প জল দিয়ে দিব। এটাকে একটু পাতলা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভালো করে গুড়টাকে গলিয়ে নেব। গুড়টা ভালো করে গলে গেলে আমি এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো এই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য। এখানে একটা বাটি নিয়ে নিলাম। একটা ছাঁকনি দিয়ে এখানে 1 কাপ দিয়ে দেবো ময়দা। সব কিছু আমি একটু ছেঁকে নিয়ে নিব। 1 কাপ ময়দাতে এখানে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। সব কিছুকে একটু চেলে নিব। চালা হয়ে গেলে এখানে 1 ইঞ্চির মতো দারচিনি আর 4টে লং নিয়ে নেব। যেটা ক্রিসমাস কেক, এটা কিন্তু একটু স্পাইসিস হয়। স্পাইসিসের জন্য কিছু এখানে মশলা ইউজ করা হয়। এখানে কিন্তু জায়ফল থাকলে জায়ফল দিলেও ফ্লেভারটা ভালো আসে। আমি যেহেতু মিক্সিতে করেছি, একটু গুঁড়ো করে বাকিটা আমি মশলাতে ইউজ করে নেব। একটু দিয়ে দেবো শট পাউডার, মানে আদা শুকিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু কিনতেও পাওয়া যায়। আমার যেহেতু ঘরোয়া তাই আমি একটু ছেঁকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে 1 চিমটি দিয়ে দেবো লবণ, টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবার 1.5 ঘন্টা পর ফ্রুটসের সাথে যে জুসটা রেখেছিলাম সেটাও ভালো করে সেট হয়ে গেছে। সব কিছু ময়দার সাথে দিয়ে দিলাম। এটাকে সাইডে রেখে আমি যে ক্যারামেল বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এখানে 1/4 কাপ দিয়ে দিব সাদা তেল। তেলটাকে দিয়ে ভালো করে ক্যারামেলের সাথে একটু ফেটিয়ে নেব, যাতে তেলটা একটু লাইট হয়ে যায়। ভালো করে ফেটানো হয়ে গেলে এটাও ওই একই মিশ্রণে মিশিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু ফেটিয়ে নিলাম। এদিকে এই মিশ্রণটাও একটু মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে এখানে এই ক্যারামেলটাও দিয়ে দেব। ক্যারামেলটা দিয়ে কেকের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এরকম থাকলেও হবে। আমি আর একটু 1 থেকে 1.5 চামচের মতো একটু দুধ দিয়ে দেব। দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের কেকের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি ওভেন তৈরি করে নেব। একটা বড় কড়াই বসিয়ে এখানে 1 বাটির মতো লবণ একটু ছড়িয়ে দিয়ে দিলাম, আর একটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নেব। অন্যদিকে আমি কেক টিন রেডি করে নেব। একটা কেকের বাটি নিয়ে নিয়েছি। একটু তেল দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে দেব। এখানে 1 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে ঘষে নিব। এটা কিন্তু বাটার পেপারের কাজ করবে।
কেকটা নিচে লেগে যাবে না। সম্পূর্ণটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে আমি কেকের ব্যাটারটা দেখিয়ে নিব। কেকের ব্যাটারটাও কিন্তু আমাদের একদম সেট হয়ে গেছে। একটু ফ্লেভারের জন্য এখানে হাফ চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিব কেকের যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা। 1 চামচ দিয়ে দিব বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়ে দিব বেকিং সোডা। 1 চামচ দিয়ে দিব ভিনেগার। সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কেকের বাটিটাতে দিয়ে দিব। একটু ট্যাপ করে দিব যাতে ভিতরে যে এয়ার পকেটসগুলো থাকে সেটা ঠিক হয়ে যায়। বাস ওভেনের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার কেকের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি দেখাবো। 10 মিনিট পর আমি কিছু ড্রাই ফ্রুটস উপর দিয়ে সাজিয়ে দেব। যেহেতু ক্রিসমাস কেক, একটু ডেকোরেশন না হলেও কিন্তু ভালো লাগে না। আলমন্ড কুচি, কাজু কুচি, চেরি সব কিছু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে কিছু টুটি ফুটিও দিয়ে দিব, যাতে কেকটা একটু আকর্ষণীয় হয়, দেখতে একদম দোকানের মতো হয়ে যায়। কয়েকটা চকো চিপসও দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আবারও 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর কেকের যা অবস্থা, যা কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম সব কিছু কিন্তু নিচে নেমে গেছে। এরকম কাজ কিন্তু করবেন না। আমি আবারও ওপর দিয়ে সাজিয়ে দিলাম। যা কিছু ছিল আমার কিন্তু টুটি ফুটি শেষ হয়ে গেছিলো। আবারও আমি আলো কেটে একটু কালার করে ওপর দিয়ে দিয়ে দিলাম, কারণ ক্রিসমাস বলে কথা, এখানে কিন্তু একটু গ্রিন রেড এরকম একটু ডেকোরেশন না হলেও কিন্তু দেখতে ভালো লাগে না। যা কিছু ছিল সব কিছু দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে একটু চেপে চেপে দিয়ে দিলাম। 1 চামচ বাটার একটু গলিয়ে নিয়ে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর আমি কেকটাকে একটু দেখে নিব। কেকটা ঠিকঠাক হয়েছে কি না সেটা আমি টুথপিক দিয়ে চেক করে নিব। একটা টুথপিক মাঝ বরাবর গেঁথে দিব, দেখব ভিতরে যদি নরম থাকে এখানে আসবে। একদম ক্লিন আসছে মানে কেকটা কিন্তু একদম ভিতরেও একদম কুক হয়ে গেছে। এরকম করেই দেখে নিব। একদম কিন্তু নরম নেই। এবার এটাকে 30 মিনিটের জন্য ঠান্ডা করে নিব, তারপর আমি কাট করে দেখিয়ে দেব। কেকটা রেডি হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিব, তারপর একটা থালাতে নামিয়ে নেব। ওপরে একটা প্লেট দিয়ে আমি কেকটাকে সার্ভ করে দিব। এই ট্রেডিশনালি কিন্তু এই কেকটাতে অ্যালকোহল ইউজ করা হয়, আর আমি এখানে ফ্রেশ জুসই ইউজ করেছি। এখানে কিন্তু প্যাকেটের যে জুস হয় সেটা দিলেও হয়। কেকটা কিন্তু একদম নিচে লেগে যায়নি। আমার কেকটা বেক হতে সময় লেগেছে 55 মিনিট। কেকটা ডিপেন্ড করে হিটের উপরে। আমার আজকের এই কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আমি কেকটা ধরে দেখাবো। কেকটা দেখেই কিন্তু বোঝা যায় কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। এবার কেকটাকে একটু কাট করে দেখাবো। ক্রিসমাস থেকেই কিন্তু শুরু হয় কেক খাওয়ার। একের পর এক কেক, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।